এখন তাহলে কি হবে? পরিস্থিতি যেদিকে গেল, গতকালকে সারাদিন এক ধরনের উত্তেজনা কাজ করেছে। শেষ পর্যন্ত যে বৈঠক, সর্বদলীয় বৈঠক, সেই বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে এরকম ব্যাপার নিয়েও যখন আলোচনা হয়েছে, গতকালকে বাজেট ঘোষণা হয়েছে, সব মিলিয়ে সরকার যখন একটা কার্যক্রমের মধ্যে রয়েছে তখন সর্বদলীয় বৈঠক থেকে সরকারের দিকে সিগন্যালটা গেল না। আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে 21 আগস্ট। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে বিভিন্নজন বিভিন্ন আলোচনা সমালোচনা করছেন। এরই মাঝে শেখ হাসিনা ওপার থেকে হুঙ্কার দিয়েছে যা কিছু আছে তাই নিয়ে নামতে হবে। দর্শক, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। তো দর্শক, এরই সাথে সাথে আপনাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তার ভিডিওর কিছু অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। ইতিমধ্যে আপনি গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ দেখে আপনি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি কোন দিকে ঘটতে যাচ্ছে। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তাদের বলবো, আপনারা যদি মূল বিষয়টি জানতে চান তাহলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে সেই গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটি দেখে আসি। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বর্তমান বাংলাদেশের সবথেকে ভাইরাল নিউজগুলো আপনার কাছে পৌঁছে যাবে সবথেকে আগে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায়। দলগুলোর নাম উচ্চারণ করেনি, কিন্তু এনসিপি এবং জামাত ইসলাম যে এই দুটো দল সেটা বলা যায়। কিন্তু তৃতীয় দলটা কি এবি পার্টি নাকি ইসলামিক আন্দোলন বাংলাদেশ? কারা ডিসেম্বরের মধ্যে সরাসরি নির্বাচন চাইল না? এর আগে আমরা যখন দেখেছি সরকার ইসলামপন্থী দলগুলোর সঙ্গে বসেছে, এর আগের ধাপে যখন বসলো, যখন পদত্যাগ নাটক বললেন অনেকে, পদত্যাগ করতে চাওয়া নাটক, সেই সময় যখন দ্বিতীয় দিনে 20টা দলের সঙ্গে, অর্থাৎ ইসলামী দলের সঙ্গে, বেশিরভাগ ইসলামী দলের সঙ্গে যখন বসলো, তখন বেশিরভাগ ইসলামী দল কিন্তু সরকারের পক্ষে এক ধরনের অবস্থান নিয়েছিল। এবার যখন দেখা যাচ্ছে যে সরকার দ্বিতীয় দফায় সংস্কার ইস্যুতে যে আলোচনার জন্য ডাকলো, তখন প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ হয়ে গেল। 30টা দলকে ডাকলো, 30টা দলের 3টা দলের মাত্র সাপোর্ট পেল ডিসেম্বরের পরে নির্বাচন করার ক্ষেত্রে। তাও আবার একটা দল ফেব্রুয়ারির মধ্যে চাইলো। তার মানে হচ্ছে যে সরকারের যে জুনে নির্বাচন করতে চাওয়ার ইচ্ছা, কিংবা জুনের পরে নির্বাচন করতে চাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাই ভাটা পড়ার মতো দৃশ্য আমাদের সামনে এসে হাজির হলো। তাহলে এখন পরিস্থিতি কি হবে? তাহলে পরিস্থিতি কি উল্টে যাবে? সরকার কি ডিসেম্বরের আগেই নির্বাচন দেবে? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন করার ক্ষেত্রে একটি কারণও সরকার দেখাতে পারেনি। নুরুল হক নূর বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সেপ্টেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরের নির্বাচন, তাদের দল থেকে এটা বলা হয়েছে। এবং নুরুল হক নূরও স্পষ্ট করে বলেছেন যে 3টি দল মাত্র ডিসেম্বরের পরে নির্বাচনের কথা বলেছে, বাকি সবাই ডিসেম্বর এবং ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে। এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন ঘোষণা করলে সেটা ঠিক হবে না। এনসিপিরও সুর কিছুটা নরম হয়েছে। তারা এর আগে যে আক্রমণাত্মক কথা বলতো, সেই আক্রমণাত্মক কথা তারা বলছে না। জামাতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বৈঠক শেষে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে আপনারা কি করতে চান সেটারই একটা রোড ম্যাপ আগে ঘোষণা করেন। অর্থাৎ জামাতের অবস্থান ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এমন অবস্থান না, সেটা মোটামুটি স্পষ্ট। এই 3টি দলের, জামাত ইসলাম, এনসিপি কিংবা আরেকটা দল, সেটা এবি পার্টি হতে পারে কিংবা ইসলামী আন্দোলন হতে পারে, যে দলই হোক, যেহেতু নাম নিশ্চিত নয়, আর সেই 3টি দলের ওপরে ভর করে সরকার কি ডিসেম্বরের পরে নির্বাচন করার রিস্ক নিতে যাবে, যখন কিনা নানাভাবেই সরকার বিতর্কিত হয়ে পড়ছে এবং নানা কার্যক্রম বিতর্কিত হচ্ছে? এই দফা বৈঠকেও কিন্তু ওই বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। যারা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, বিশেষ করে নিরাপত্তা উপদেষ্টা এবং 2জন ছাত্র উপদেষ্টা, তাদের পদত্যাগের বিষয়গুলো কিন্তু আলোচনায় এসেছে। এই যখন অবস্থা, রাজনৈতিক দলের একজন নেতা বলেছেন যে আমরা 26 জন সেখানে কথা বলেছি। 26 জনের মধ্যে যে 26 জন আমরা কথা বলেছি সেখানে, সেই 26 জনের মধ্যে 3 জন শুধু ডিসেম্বরের পরে নির্বাচন হওয়ার, 3 জনের মধ্যে একজন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা বলেছে, আর বাকি 23 জনই ডিসেম্বর এবং ডিসেম্বরের আগে নির্বাচনের কথা বলেছে। বাকিরা হয় উপস্থিত ছিলেন না কিংবা চুপ ছিলেন, এই হচ্ছে অবস্থা। চুপ থাকাটাও এক ধরনের সম্মতি, সেটাও তো বলা যায়। এখন সম্মতিটা কার পক্ষে বিপক্ষে যাই হোক, আমি যদি 23টা দলও ধরি, আমি যদি 26টা দল মিটিং করেছে সেটাও ধরি, যে 23টা দল চাচ্ছে নির্বাচন হবে। এর বাইরে তো নিবন্ধিত দল আরও রয়েছে, অনিবন্ধিত দল আরও রয়েছে। বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যায় 49, এবং আমরা গতকালকেই একটা ভিডিও করেছিলাম যে সমকাল একটা পরিসংখ্যান দিয়েছে, সেখানে সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে মাত্র 4টি দল সংস্কার ব্যাপারে অগ্রাধিকার দিতে চাচ্ছে, বাকি সব দলই আগে নির্বাচনকে প্রাধান্য দিতে চাচ্ছে এবং দ্রুত নির্বাচনের কথা বলছে। তার মানে নিবন্ধিত দলগুলোর মধ্যে প্রায় 90-95% দলই দ্রুত নির্বাচনের পক্ষে এবং ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। অনিবন্ধিত দলের হিসাব করলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে 52টি দল
ডিসেম্বরে নির্বাচনের পক্ষে। আবার আরেক নেতা বলছেন যে বাংলাদেশে শতাধিক রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা সবাই চায় ডিসেম্বরের আগে নির্বাচন হতে। এই যখন প্রেক্ষাপট, তখন আমরা 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের যে অনুমতি সরকার পেয়েছে সেই প্রসঙ্গটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ভাবতে চাই। সেই প্রসঙ্গটা যেহেতু সামনে এসেছে, সেহেতু বিএনপি খুব বেশি যদি সরকারের উপরে চাপাচাপি করে তাহলে সরকার সেটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে পারে, যে কারণে কিনা বিএনপির নেতারা এখনও নানা রকমের শঙ্কার মধ্যে রয়েছেন। এবং কেউ কেউ আলোচনা তো করেই ফেলেন যে তারেক রহমান যে এখনও দেশে আসছেন না, তার কারণ হচ্ছে সব মামলায় খালাস পেলেও খালাসের পরেও যে মামলার গতি চালানো যায় সেই প্রক্রিয়াগুলো এখনও শেষ হয়নি। সেই কারণে তিনি এই সরকারের উপরে খুব একটা আস্থাশীল না, খুব একটা বিশ্বাস করতে পারছেন না যে তিনি নিরাপদে থাকতে পারবেন। সেই কারণেই তিনি ফিরছেন না। হয়তো ফিরতে ফিরতে আরও বেশি সময় নিতে পারেন, কিংবা এমনও হতে পারে যে নির্বাচনের পরেও তিনি ফিরতে পারেন, এরকম পরিস্থিতিও হতে পারে। সেই রকম পরিস্থিতিতে বিএনপি কি সত্যিই সরকারের উপরে চাপ তৈরি করতে পারবে? অবশ্য এখন একটা প্লাস পয়েন্ট তৈরি হলো, সেটা হচ্ছে যে এখন দৃশ্যমান হলো যে বেশিরভাগ রাজনৈতিক দলই বিএনপির মতের পক্ষে এবং সেনাবাহিনী প্রধানের মতের পক্ষে। সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছেন 2026-এর 1 জানুয়ারি আমরা একটা নতুন সরকার দেখতে চাই। তার মানে হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা শেষ করতে হবে। এই যখন পরিস্থিতি, তখন সরকার কি একটু ব্যাকফুটে চলে গেল গতকালকের মিটিংয়ে? আমার মনে হয় যে একটু ব্যাকফুটে চলে গেল। সরকার হয়তো মনে করেছিল শুধু বিএনপি যদি চাপাচাপি করে, বিএনপি যদি চাপ দেয়, তাহলে বিএনপির উপরে নানা ধরনের রাজনৈতিক ট্রাম্প কার্ড খেলার সুযোগ রয়েছে। কিন্তু সব দল যখন একাট্টা হচ্ছে, প্রায় সব দল, মানে সব দল বলতে প্রায় সব দল, 3টা দল বাদ দিয়ে বাকি সব দল যখন একাট্টা হচ্ছে, তখন সরকারের পক্ষে এই অবস্থানের বিপক্ষে যাওয়াটা কঠিন হয়ে পড়বে। তারপরেও অনেকে এই আলোচনাও করছেন যে আদতে ডিসেম্বরে নির্বাচন হবে না, যেভাবেই হোক এই নির্বাচন ডিলে করা হবে। এবং সেখানে স্বার্থ লুকায়িত আছে মূলত এনসিপি তার দল গোছানোর জন্য সময় প্রয়োজন, এবং সেই সময় তাদেরকে না দিলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তাদের ভরাডুবি হবে, এবং ভরাডুবি হলে রাজনৈতিক দলের অস্তিত্ব নিয়েও টানাপোড়েন শুরু হতে পারে। দর্শক, শেষ পর্যন্ত আপনার কি মনে হয় রাজনীতির ছকটা কোন দিকে যাচ্ছে? এখন কে জিতবে, কে হারবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।